রবি ভাই, কি ওদের তো ছবি তুলতে হবে। পড়ালেখা জানো? জি জানি। জানো? এটাও কি লেখা? 3 দিন স্টুডিও বন্ধ থাকবে। হ্যাঁ, 3 দিন স্টুডিও বন্ধ থাকবে, 3 দিন পরে আসবা। হ্যাঁ, পরিষ্কার পোশাক কর। ওর পোশাকটা পরে বানাবো। আসো, আমার কাছে আছে পোশাক। আয় এই আয়। কোন জায়গা? আমাদের বিখ্যাত রাজবাড়ি। এটা রাজবাড়ি? হ্যাঁ। আচ্ছা, এখানে ভূত নেই তো? আরে ভূত থাকবে কোথা থেকে? এখান তো সে অনেক আগের যুগে রাজা রানী প্রজা হাতি ঘোড়া এসব। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি রাজা আর আমি তোমার রানী? একদম। তারপর কেন জানি আমার মন মানছে না, জানো? কাট কাট। মেকআপ আরেকটু ন্যাকামি লাগবে। চোখ জ্বলে গেল। আরেকটু ন্যাকামি দরকার আছে। কি আরেকটু ন্যাকামি লাগবে। কতখানি? প্রথম যখন আপনি জায়গাটা আসছেন, ও এত ব্রিফিং আগে ধূপটা বন্ধ করেন, ধূপের জন্য আমি অ্যাক্টিং করতে পারছি না। কারা এরা? এই মোবাইল কার? এই সোজা সোজা হাসি হাসি হাসি। ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে। তোলা শেষ হয়ে গেছে। ওঠো, কালকে নিয়ে আসবেন। জি। ছবি নিয়ে যাবেন, ঠিক আছে? শুটিং চলতেছে, এখানে যাওয়া যাবে না। শুটিং চলতেছে? চলতেছে না? এটা কি ক্যামেরা? ছবিকার। ভালো ভালো। হাসি দেখি দেখি। চমৎকার। আপনার হাসি বন্ধুরা, আপনার হাসি তো হয় না। যতক্ষণ পর্যন্ত হাসি হবে না ততক্ষণ পর্যন্ত ছবি তোলা যাবে না। প্রাণ খুলে হাসতে শিখতে হবে, মন খুলে হাসতে জানতে হবে। প্রাণ খুলে হাসা প্র্যাকটিস করো, প্রাণ খুলে হাসো। যতক্ষণ পর্যন্ত হাসতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই ভবনের রাজা তুমি আর আমি তোমার রানী। মেকআপ এভাবে আচ্ছা, আমরা একটু একটু করে করি, আপনি কাট কাট করে না। এত গরম, এত টানা সিকোয়েন্স করতে পারবো আমরা দুজন কি বারবার টেক দিব? আমার পা ব্যথা করছে, আমি এখন বসবো। আপনাদের ম্যানেজমেন্টের কোনো ঠিক ঠিকানা নাই। আর এভাবে কিভাবে বারবার শট দিব? শটের মাঝখান দিয়ে চলে যাচ্ছে সে। এটা কোনো সিস্টেম হলো কাজ করার? বারবার শটের মাঝখান দিয়ে একজন চলে যাবে। ম্যাডাম দেখেন, আমাদের কাজটা কিন্তু আসলে ভালো। মেকআপ কোথায়? মেকআপ মেকআপ কতবার ডাকতে হয় এদেরকে?
কথা কানে শুধু শুধু লাগিয়ে রাখ। একটা থাপ্পড় মারবো তোর, একদম বেয়াদব ছেলে কোথাকার। কাজটা কিন্তু ভালো না না মানে হচ্ছে। কিছু বলো না। ম্যাডাম আমাদের কাজটা কিন্তু আসলে ভালো হচ্ছে। কাজ তো ডেফিনেটলি ভালো হবে, বিকজ অফ আমি কাজ করছি, আমি নীরা, আমি এখানে কাজ করছি। আপনি বুঝতে পারছেন আমার কথা? এভাবে আমি কাজ করতে পারবো না, প্রচুর মশা, তো ধূপ, তোমরা যাও। এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, ডাকলে কাউকে পাওয়া যাচ্ছে না, আপনার শর্টের মাঝখান দিয়ে যে কেউ চলে যাচ্ছে। আমরা প্রোডাকশন চেয়ার দাও তো ম্যাডামকে। আর আমার পাখাটা নিয়ে আসো। বাড়িটা কতটা দূরে বাবা। আরে কিসের মনে, আমি আছি। এই আমি তোমাকে খুঁজব। ওই পাশে কে গেল রে? বারবার ভালো হচ্ছে না, বিনামূল্যে ছবি তুলি। আর আপনি আপনি এগুলো গুজগাছ করে রাখবেন না, এই বারবার একশো দিয়ে কি সম্ভব? তোমাদের পারমিশন কিসের পারমিশন? এখানে লাইক আসছে, আমাদের লাইক, সবার লাইক। লাইক আসছে, লাইক আসছে। চিৎকার করছে কেন? কি কি হইছে? আরে ডিরেক্টর হইতো না, ডিক্টেটর হইতো। আপনার ছেলে মেয়ে বাজে ব্যবহার করতেছে কেন? হ্যাঁ? আরে এখানে আমার পারমিশন সব কিছু চলে এখানে। এখান থেকে অসহ্য মতো চিৎকার করছে। আমার লাইকা। নিয়ে যান, যান। আমার লাইকা। এভাবে কাজ করা যায় না, ম্যাডাম ওটা আসলে কোনো সমস্যা? এভাবে কাজ করা যায় না। রাতে রচনার ছবি তুলি, জোনাকের ছবি তুলি, ওদের স্বপ্নের ছবি তুলি, আত্মার ছবি তুলি, আমার নিজের মতো করে তুলি। এই নিজের মতো করে এই ক্যামেরা দিয়ে আমার মতো করে ছবি তুলি। ওস্তাদ ওস্তাদ আমিও নায়ক, আমিও সারাদিন আপনার সাথে ঘুরবো, আমার সাথে ঘুরে কি করবি? ছবি তোলা শিখবো। এখানে খারাপ থাক, নড়াচড়া করবি না। ওস্তাদ ওস্তাদ আপনি কি করছেন? আমি থাকতে আপনার মুছছেন কেন? আমি মুছবো। তোর মোসার বয়স এখনো হয় নাই, আমার মোসার বয়স হয়েছে, এই জন্য আমি মুছতেছি, বুঝছো? একেবারে সবকিছু ওকে, আপনার কোনো অসুবিধা হবে না। যে কয়দিন থাকবেন একদম এই যে দেখতেছেন না সবকিছু আমগোই, আমগো এলাকা আমগোই সবকিছু। উনি হচ্ছেন এই এলাকার চেয়ারম্যান, হচ্ছেন আমাদের বড় ভাই। কথা বলছি। সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় বুঝতেই পারছি না। এই যে একটা পুকুর, দু চারটা রাস্তা, পুরনো বাড়ি, কি দেখার মতো লোকেশন হলো? আমরা এখানে কেন শুটিং করতে আসি? মেকআপ কোথায় থাকো তুমি? দেখছো না কেন আমাকে? আজকে তো শুটিং অফ। গতকাল তো রাজবাড়িতে শুটিংই করলাম, এত রাত ভর শুটিং করলাম, চিৎকার চেঁচামেচি করলাম। কিরে রবি, কি করতেছস? দোকানে যাবি না? এটা স্টুডিও মা, স্টুডিও বলতে শিখো, দোকান না এটা, আমি দোকানদার না। লোকজন বলা বলি করতেছে তুই নাকি নায়িকার পেছনে ঘুরে বেড়াস। ব্যবসা কি লাঠি উঠাবি? কোন ব্যবসা লাট উঠাবো? কিসের ব্যবসা? তাদের স্টুডিও বন্ধ করে রাখ। হ্যাঁ
বেশি কথা বলে। দেখেন আমি যান এলাকায় নায়িকা আসছে, এলাকার অর্ধেক মানুষ সেখানে গেছে, অর্ধেক মানুষ যায় নাই। যে অর্ধেক মানুষ যায় নাই তার মধ্যে অর্ধেক মানুষ খারাপ মন্তব্য করছে, আর অর্ধেক মানুষ বোঝে না। যে অর্ধেক মানুষ বোঝে না তার মধ্যে অর্ধেক মানুষ না বুঝেই ভালো মন্তব্য করছে, আর শিখি ভাগ মানুষ কিছুই বুঝে নাই। শিখি ভাগ মানুষ কিছুই বুঝে নাই। সেই শিখি ভাগ মানুষের মধ্যে আপনি আম্বেজন পড়ে যাবেন সেটা তো আমি ভাবতে পারছি না। কি বললি? হ্যাঁ। আমি শিখি ভাগের মধ্যে পড়ি? হ্যাঁ, মান সম্মান তো আমার টানা নেই, আপনি শিখি ভাগের মধ্যে বললেন। না না হ্যাঁ, কি আসো, না না সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তোরই ভর ধরো। হ্যাঁ সে তো বটেই, ঘুরতে এসেছি। আচ্ছা চেয়ারম্যানের ছেলে আপনি, আপনার তো নিশ্চয়ই অনেক ক্ষমতা, রাইট? তো ভাই এই যে এতখানি খোলা জায়গা পড়ে আছে, এখানে মানে ফিল্ম সিটি বানাচ্ছেন না কেন? ভালো ভালো ভবন তৈরি করেন, এসি লাগান, এত গরমে কাজ করা যায়। চিন্তা আছে আমাদের, এরকম একটা চিন্তা আছে, আব্বু চিন্তা করতেছে এটা নিয়ে। ওনার সাথে আমার কথা হয়েছে ব্যাপারে, আমরা জায়গাটা ডেভেলপমেন্টের চিন্তা করতেছি। ওনারাও অবশ্যই অনেক আগে থেকে স্টেপ নিয়ে রাখছে। এখানে এমনি তো অনেক গরম, আর কি কোনো ঘোরার জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ, একটা মন্দির আছে, অনেক পুরনো মন্দির, ব্রিটিশদের করা, প্রায় 200-250 বছর আগের মন্দির। আপনার দেখলে অনেক ভালো লাগবে। এটা কালী মন্দির, হ্যাঁ এটা কালী মন্দির, স্যার দুর্গা মন্দির। এটা দুর্গা মন্দির। মানে এখানে মূর্তিটা অনেক সুন্দর, আপনি যদি মূর্তিটা দেখেন আপনার ভালো লাগবে। চলেন আমরা প্রতিমা। ওদিকে যাই। প্রতিমা প্রতিমা বলা যাবে না। মূর্তি বলা যাবে না। না। আপনাদের এলাকায় শুটিং করতে এসে দেখলাম কিছু উৎকলকের অনেক ঝামেলা, খুবই বিরক্ত করছে। একটু ব্যবস্থাটা করুন না প্লিজ। কি করতে হবে পাগল টাগল টাইপের কেউ। না না, কোনো অসুবিধা নেই, আমাকে শুধু একবার বলবেন, কোনো অসুবিধা নেই। এলাকা আমাদের, এখানে কেউ কিছু না। এর বাইরে আমরা যা বলবো সেটা। দাদা চা দেন। আর রবি, তুই দোকানদারি বন্ধ করে এদিক ওদিক ঘুরিস কেন? স্টুডিও বন্ধ করে রাখছে, লোকজন এসে আমার জিজ্ঞেস করতেছে, ছবি তুলতে পারতেছে না। হ্যাঁ এই চাচা, আমার তো আরো কাম পড়ে গেছে না, মানে এক স্টুডিও ছাড়া তো আরো কাম আছে। খোঁজ খবর কি আপনি কিছু রাখেন? কোন খোঁজ খবর রাখেন? এলাকায় কে আসছে, এলাকায় কে আসছে, নায়িকা আসতে জানেন? ও জানেন না? হ্যাঁ এই চাচা, আপনি জানেন না? আপনি শুনছেন না নায়িকা আসছে না? নায়িকা আসতে সেখানে আমার দায়িত্ব আছে না? ছবি টবি তুলবো না আমি? তাহলে স্টুডিও সবসময় বন্ধ রাখলে ছবি তুলবে কে? দেখছেন না আপনি নায়িকা, দেখছেন না? হ্যাঁ কেমন? অনেক সুন্দর, তুই তো সুন্দর কম না, তোর লাগে মানাইবো। এই যে জহির চাচা ঠিক কথা কইছে, আমার লাগে বানাইবো। হ্যাঁ কিসের মানাবো? রবি হলো আমার এলাকার নায়ক, নায়িকা রবির পাশে ঘুরবে, ও ঘুরবে না। আমি নায়ক, তুই নায়ক, আমি নায়কের মতো সুন্দর। আর নায়িকা তোর পিছনেই ঘুরবে। আমি নায়কের পিছনে ঘুরবো কেন? নায়িকা আমার পিছনে ঘুরবে। শোন রবি, তুই স্টুডিও খুল, লোকজন ছবি তুলবে। আরে খুলবো চাচা, টেনশন করো না তো। আমার হাতের কামটা সাইরে তারপর আমি খুলবো। তো চা দাও। আরে সময় লাগলে লাগুক, চা খাবো না। যে কথা তুমি কইছো, যে কথা হে কইছে, এর উপর কি চা খাইতে হয়? না, প্রাণটা জুড়ে হয়ে গেছে। কি কথা? আমি তার ছবি ভাই আমার কথা অনেকগুলো শর্ট এনজি হয়েছে। ডিস্টার্ব করতেছিস কেন? না ডিস্টার্ব করতেছি না। শুনুন ভাই, কে বলছে আপনার ডিস্টার্ব করতে? কালকে পরশু আপনি কথা বলবেন, আপনি কি? আপনি চুপ থাকেন। এখানে ফাম্বেল করেন। ফাম্বেল। এই চুপ। জি, আর আপনারা কোথায় থাকেন? সারাক্ষণ এই পাগলটা কোত্থেকে আসেন? কই থাকেন আপনারা? একদম আর যদি ভুল হয়, যদি শুনছি এখন কমপ্লেন করছে, চিনস তো আমাদের, হ্যাঁ চিনস না? মনে যায় না।
হ্যাঁ, এই পাগলা স্টুডিও না? জি স্যার। বাহ, আচ্ছা, এই কোন নায়িকা আইছে রে? স্যার এই যে এই নায়িকাটি জায়গা আসে। এই নায়িকা আসছে নাকি? জি স্যার। ঠিক করে বুঝেছিস তো? জি 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 স্যার, জি স্যার। দেখিস, নাহলে কিন্তু হাত দিয়ে শোনায়। চল দেখি। রবি, আয় রবি, এই রবি, এদিকে আয়। নাম বলবে না। হ্যাঁ, আবার জিজ্ঞাস কে? তুই তো দেখতেছি বাবা, নায়ক নায়িকার ছবি দিয়ে মেয়ে মানুষের ছবি দিয়ে ঘর ভরে ভরে দিত। আমাদের ছবি তুলবি না? আপনার ছবি তুলুন না, মানে কার ছবি তুলুন কন? ওই যাই কন না, আপনি কিন্তু দেখতে এখনো দিলীপ কুমারের মতো। ওই হন, ওই শুনলাম শুটিং হইতেছে, নায়িকা আইছে, তুই বলো যে ওখানে ডিস্টার্ব করো। তবা 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 তবা, হুজুর আমি ডিস্টার্ব করুন কেন? আনিস ভাই আমি ডিস্টার্ব করি? স্যারে জানে, স্যারে সব জানে। না 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 না, হুজুর আমি ডিস্টার্ব করি না। আমি সাধারণ, আমি ছবি তুলে আমি যাই ছবি তুলি। তবে হুজুর, শুটিং এ যাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। আপনি একদিন আমার লগে যেতে পারেন। আর আপনি যে পরিমাণে স্মার্ট, আপনি গেলে মনে করেন যে সবাই দিয়ে আপনার একদম নায়িকার বা না ভাই ভাই, তাই না আনিস ভাই? ভাই ভাই অথবা সাইড নায়ক সাইড করে আপনার হিরো দিয়ে দিতে হবে। আমার কি শুটিং এ যাওয়ার বয়স হচ্ছে এখন? আপনার বয়স হইলো, বয়স কি বোঝা যায়? ভিতর থেকে তো আপনি যুবক। আরে শোন, তুই এক কাম কর, শোন, এই সামনে ইলেকশনের জন্য আমি কি চিরজীবন চেয়ারম্যানগিরি করুন? বড় জায়গায় যাইতে পারবো না? আরো অনেক বড় জায়গা। হ্যাঁ, আমার ছবি তুলে ছবি তুল, হ্যাঁ তুল দেবো নাকি? ছবি পাঞ্জাবিতে কিন্তু জিনিসটা ভারী ভারী লাগে, পাঞ্জাবিটা তুলে দিই, তারপর সুট বুট লাগলে ওই সুট বুট আনিস ভাই যে নিয়ে আসবো। আর এর আগে তো মেলা ছবি তুলছে, এগুলো আছে না? আপনার ওইগুলো ছবিগুলো দিয়েও কিন্তু কাজে লাগবে। আপনি আসেন, ছবি যেন ভালো হয়। হ্যাঁ ছবি ভালো হবে 100 বার। আপনি এক মিনিট খারাপ মেকআপের জিনিস নিয়ে আসেন। তাহলে আনিস ভাই বসেন বসেন বসেন, খারাপ এখন বসেন। হয়েছে হয়েছে হয়েছে। এই তুই 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 তেলটা খাওয়াই দিন, তেলটা। চিরুনি আনতে। কি করেছিলেন? দিলীপ কুমার। দিলীপ কুমার, হ্যাঁ, দিলীপ। দেখতে হয়েছে নাকি? একদম ঠিক আছে, ঠিক আছে না? একদম ঠিক আছে। যা আয়নার কি গরম, কি গরম, একটা এসিও নাই, কি প্রোডাকশন রে বাপ রে বাপ।
আমার মায়ারে কি কষ্ট যে একেবারে জীবনটা দিয়া দেয়, তাও একটা শুক্রিয়াও জানায় না ওরে। অন্য নায়িকা চলে যাইতো। ঠিকই বলছেন। আমার মায়া আপনার মেয়ে আর একটু গাঢ় কর। হাসি ভেঙে গেছে, ভেঙে গেছে, অসুবিধা নেই, ভালাই দিছি। চিন্তা করো না। এই যে নাস্তা, বিস্কিট। কফি 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 দিবা, এটা খাই আমার মায়ার পেট মরবো। আচ্ছা কফি কফি। না না না, বিরিয়ানি খাবি তুমি? বিরিয়ানি খাবা? যা আছে দিও আর কি। আচ্ছা বন মোড়ক। বন মোড়ক? ম্যাডাম এখানে তো বন নেই যে বন। আমি জানি না কোত্থেকে আনবেন, নিয়ে আসবেন। যা বলছে আমার মায়া। যাও বোন থেকে একটা বলতে গেছে। প্রোডাকশন। সো সুইট। একটা কথা হয়েছে কি, তুই যে শুটিং এ যাস, তোর কাম তুই করিস, কিন্তু নায়িকারে কোনো ডিস্টার্ব করিস না। ছবি তুলবি, চলে আসবি। নায়িকারে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, বুঝছস? তুই আবার সাহায্য করবি না পরিকল্পনায়? হ্যাঁ, আবার কি চিন্তা করো? না, চিন্তার কিছু না। না, নাই। আচ্ছা ঠিক আছে, চল। নায়িকারে নিয়ে পরিকল্পনা? কিসের পরিকল্পনা? সবসময় পর্দায় দেখি, আজকে সচক্ষু দেখলাম, চক্ষু সার্থক হলো। থ্যাংক ইউ। আমাদের এলাকাটা কেমন লাগছে তোমার? না এমনিতেই সুন্দর, তবে একটা ছোট্ট কমপ্লিকেশন আছে। মানে শর্টের মাঝখানে কোত্থেকে যেন একটা লোক চলে আসে আটকা, উইদাউট এনি পারমিশন ছবি তুলতে থাকে। তাই নাকি? দুইটা ক্যামেরা কাঁধে ঝুলাই রাখে, বাইক চালায় মাস্তানের মতো, চুল টুল দাড়ি গোফ এরকম। আমরা না কাজটা করতেই পারি না, রাইট? হ্যাঁ, আচ্ছা। ফোন করো, সাইলেন্ট করো। হচ্ছে হঠাৎ করে সে সিকোয়েন্সের ভিতরে ঢুকে যাবে, আয়শা নায়িকা নাকি তার। এখানে আমরা নায়িকা নিয়ে আসছি ঢাকা থেকে, অ্যাক্টিং করতেছে। পাপ দাও তো। কে রে? স্যার ওই যে রবি, হোন্ডা চালায়। আচ্ছা রবি, ওই যত ডিস্টার্ব ওই করে শুধু স্যার, আর কেউ না। ঠিক আছে, কোনো চিন্তা করবে না, আমি সব ঠিক করে দিচ্ছি। আমরা আসলে কাজটা একদম করতেই পারছি না ওই পাগলটার জন্য। ডোন্ট ওরি, আমি থাকতে কোনো চিন্তা নেই, আমি সবকিছু ট্যাকল করে ফেলবো, কোনো চিন্তা করবেন না। আর এসে হচ্ছে মারধর করে। ঠিক আছে, আমি বুঝেছি, আর বলতে হবে না। রবিকে ডাক দিচ্ছি। সুন্দর, বেশ। আচ্ছা, এই আমার গরিব খানায় যদি একটা বেলা একটু ডাল ভাত খেতে আসতে খুব খুশি। আসলে হয়েছে কি, শুটিং তো মানে কখন কাজ শুরু হয় কোনো ঠিক থাকে না। তার ভিতর আপনাদের এরিয়াতে এসে আমরা একদমই কাজ আগাতে পারছি না, বুঝতেই পারছেন। তারপরও আমরা ট্রাই করব। ঠিক আছে, আসি। অবশ্যই। আসুন আসি।
क्या बात স্যার স্যার দিন হয়ে গেল নাকি? স্যার দিন তো কখনই হয়েছে। আমি আপনাকে ডাকিনি, আপনার ডিস্টার্ব এদিকে বেশি বেড়ে গেছে, হ্যাঁ? এতবার হুঁশিয়ারি করে দেওয়ার পরেও ওই তুই নায়িকার পিছে পিছে ঘুরতাছস আর ছবি তুলতাছস না? স্যার ওর উচিত শিক্ষা দিবেন, বেশি বেড়ে গেছে। হুজুর আমি শুধু এতটুকু করে দিচ্ছি ছাড়েন না। স্যার তাও হুজুর আপনি একটু চিন্তা করে দেখেন, এলাকায় নায়িকা আসছে, আমার নায়িকা আপনাদের সবার নায়িকা না, তার ছবি তুলবো না? হুদাই আনিস ভাই লোকজন দিয়ে আবার ধরে নেবে। আনিস ভাই ধরে নিয়েছে, আনিস ভাই তো ধরে নিয়েছে, আর তো কিছু করে নাই। হ্যাঁ, আমার এলাকায় সব না যায়জি কাজ চলবে না, ফটো তোলা না যায়জি কাম। তুই যদি ওই নায়িকার ত্রিসীমানায় গেছস তাহলে বুঝছস ওই ফটো তোলার সব নিচ্ছেন, বুঝছস? দেন হুজুর আমি শুধু এতটুকু করে দিয়েছি, ফুল 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 কে বিয়ে লাগছে, তাহলে ছবি তুলে দিই। হ্যাঁ, বিয়ে লাগছে ছবি তুলে যা এদিকে তাকাস কেন তুই? হ্যাঁ, বেশি আদর পেয়ে বাদর হয়ে গেছিস না? নিয়ে যা, আর জানি না শুনি, আর জানি না শুনি। আর যদি কখনো যদি এরকম দেখি জি স্যার। স্যার আন্দর মহলের খবর জানি বাইরে না যায়। স্যার দিন তো কখন হয়েছে স্যার, আমি আপনাকে ডাকিনি স্যার। সব ছবি নায়িকা? সব ছবি নায়িকা থাকবো না? নায়িকা আমি এলাকায় সব ছবি তো তাই থাকবো, সে আমার নায়িকা। দেখো আমি না আজকে সুন্দর করে সাইজে আসছি, নায়িকার মতো একটু ছবি দিলে দেও না? হ্যাঁ, অন্ধকার কে? ও হ্যাঁ, দেখি এই দেখ, দেখছো? হ্যাঁ, এটা হলো সুন্দর, এটাকে বলে একদিকে শুধু চোখ থাকে না, আশেপাশে চোখ পড়ে না? না, আশেপাশে আমার চোখ যায় না। আমি আজকে সুন্দর করে সাইজে আসছি, আমার আজকে ছবি তুলেই দিতে হবে। হ্যাঁ বল বল, এনে বল, হ্যাঁ বল। বসুন গে। শোন, সবসময় সবার ছবি তুলতে নেই, সবসময় সবার দিকে তাকাইতে নেই, সবসময় সব জায়গায় পারমিশন ছাড়া ঢুকতেও নাই, বুঝছস না? এই দেখ, এটা হলো নায়িকা, এই হলো সুন্দর। তুই কি এত সুন্দর? তুই তো পিচ্ছি, তুই বড় হ, তারপর তোর ছবি তুলবো। এইসব উপদেশ যদি মনে রাখতে না পারো, ডেল কার্নেগি আছে না, ডেল কার্নেগি, তার উপদেশ সমগ্র পইরা মুখস্থ করে তারপর আসবি। যা। আমি না একটা জিনিস বুঝতে পারি না, তুমি বারবার আমাকে এই বাড়িতে কেন নিয়ে এসো? আমার না ভীষণ ভয় করে। বাড়িটা হচ্ছে আমার দাদার বাড়ি, আমার দাদা এই বাড়িতে থাকে। আমি তোমাকে এই বাড়িটা লিখে দিচ্ছি, এই বাড়িটার ঘর, বারান্দা, মাঠ, সবকিছু। এই বাড়ি, এই ঘর, এই বারান্দা, এই মাঠ
সব আমার? সব, এই ঘর, এই বাড়ি, এই বারান্দা, এই মাঠ, সব তোমার। তুমি কোনো সাধারণ মানুষের প্রেমে পড়ো? তুমি একজন জমিদারের নাতির প্রেমে পড়েছো, এবং আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তা তো বুঝতেই পেরেছি, কিন্তু তারপরও তুমি বারবার আমাকে এরকম একটা জনমানবহীন ঘরে নিয়ে আসো। ইকবাল, তোমার মনে অন্য কোনো চিন্তা নেই তো? সত্যি করে বলো তো, অন্য কোনো কিছু তো ভাবছো না তুমি, তাই না? না, আমি শুধু তোমাকে কয়েকটা দিন মনে করে দিতে চাই। এই তোমার মনে আছে তুমি যখন প্রথম দিকে আস্তে আস্তে স্টার থেকে সুপারস্টার হওয়া শুরু করলে? আমি প্রত্যেকটা দিন তোমার বাড়ির সামনে তোমার পায়ের কাছে খেয়ে দিনের পর দিন কুকুরের মতো, না সরি, মেরে কুকুরের মতো ইকবাল বসে থাকতাম। একটা মানুষ যখন এভাবে কুকুরকে ডাকে না, খাবার দেয়, এক্স্যাক্টলি সেইভাবে আমি তোমার পায়ের কাছে বসে থাকতাম। তুমি সবসময় আমার দিকে, একদম কুকুরের দিকে মানুষ যে দৃষ্টিতে তাকায়, তুমি তার থেকেও খারাপ দৃষ্টিতে তুমি আমার দিকে তাকিয়েছো। কি বলছো তুমি এগুলো? আজকে আমি দেখাবো, আজকে আমি প্রতিশোধ নিব। মাইরা ফালা চালা যা। আমি আছি, কোনো চিন্তা নাই, আমি আছি। আমার নায়িকা কি ভয় দেখাস? এটা তো শুটিং। কিসের শুটিং? ভূত তুই, ভূত পিঠে কোনো মানুষ, তুই মানুষ। এই পাগলটা আমার কোত্থেকে এলো? আমার নায়িকাকে ভয় দেখায় কে? আমরা আপনাদের এলাকায় এসে শুটিং করতে আপনাদের চেয়ারম্যানের কাছে পারমিশন নিতে। চেয়ারম্যানের কাছে যেতে পারমিশন নেন, আপনি নায়িকার ভয় দেখাতে পারবেন না। আমার নায়িকা ইনি, আমার নায়িকা। কোত্থেকে আসে আপনার ছেলে এরা বারবার? এইভাবে শট দেয়া যায় ভাই? সামনে যেতে সময় একটু চেয়ারম্যানের পোলা, কোথায় ঘুরে বেড়াস, মান সম্মান সব খাবি নাকি? ওই যে কাকু, যে রবি আছে না, রবি ওই যে শুটিং একটু কি ঝামেলা করতেছে। আমি নিষেধ করার পরও ঝামেলা করতে? হ্যাঁ কাকা, বেশি বাইরে গেছে। বেশি বেড়ে গেছে? ঠিক আছে, যা, আরে ভালো করে একটা ধমক দিয়ে। আবু, একটা কাজ কিন্তু হয়ে গেছে। শিমুল ভাইরা যা করছে আমাদের কাজের জন্য অনেক ভালো হয়েছে। এত রাতে তাই বলে ছবি, এই যে ক্যামেরা দিছি একেবারে ভাঙ্গা তোর একদম। আপু কোনো টেনশন করবেন না, একেবারে মাথাটা ভাঙ্গা শোয়াই দিছি। আর কোনো টেনশন নাই, কালকে থেকে শুটিং হবে। ওকে ফাইন, আপনারা এখন আসুন। সালাম। থ্যাংক ইউ।
করা যায়। এভরি টাইম খাবার চাই, আমি এইভাবে কাজ করতে পারবো না। নায়িকা আপনি যান, আমি আর আপনার এখানে যাব না। নায়িকা যে ছবির বিষয় হইতে পারে না সেটা আমার জানা ছিল না, কিন্তু এখন আমি জানি নায়িকা হইতেছে মরিচিকা, মরিচিকা, আর ছবি হলো মিথ্যা, মিথ্যা, সত্য না। নায়িকা আপনি যান, কিলো যান না, নাহলে চেয়ারম্যানের পাঠান, চেয়ারম্যানের পলানে পাঠান, ছাইলমা করে পাঠান। যান, নাইলে যাই চেয়ারম্যানের পোলাই পান্ডে কম যান, আইসা আমার ঠ্যাংটা ভেঙে দে যাক, এই রুমে যা আছে সব ভেঙে দে যাক, ক্যামেরা ভেঙে দে যাক, আর জানি ছবি তুলতে না পারি। শোনেন নায়িকা, আমার ছবি তোলার বিষয়ে আপনি না, আপনি আমার নায়িকা ছিলেন। পৃথিবীতে অজস্র জিনিস আছে যার ছবি আমি তুলব, আমি ছবিকার, ছবিকার। আমার ছবি তোলার বিষয়ে আপনি না, আপনি আমার নায়িকা ছিলেন। পৃথিবীতে অজস্র জিনিস আছে যার ছবি আমি তুলব, আমি ছবিকার। নাইলে যাই চেয়ারম্যানের পোলাই পান্ডে কম যান, আইসা আমার ঠ্যাংটা ভেঙে দে যাক। আমি তোমার জন্য ওই পাহাড় কিনে দিতে পারি, পারি ওই যে সমুদ্র আছে, সমুদ্রের যত পানি আছে সব তোমার পায়ের কাছে নিতে পারি। এই যে তৃণভূমি, বিশাল তৃণভূমি, যত ঘাস, এই সব কিছু আমি তোমাকে কিনে দিতে পারি। কিন্তু কিন্তু একটা সমস্যা, এই সমস্ত কিছুর পেছনে আছে মোহ, আছে মৃত্যুর ভয়। এই এই তুমি কি পারবে মৃত্যুকে মোকাবেলা করতে? তুমি পারবে সে মৃত্যুকে জয় করতে? তুমি কি ভেবেছো আমি এই মৃত্যুকে পরোয়া করি? পরোয়াও করি না। আমি যদি মৃত্যুকে আমার হচ্ছে না। আপনি যখন মৃত্যু বলছেন তখন ঠিক মৃত্যু পাওয়া যাচ্ছে না, আর যখন নির্বাস বলছেন তখনও মানে ঠিক মানে পাওয়া যাচ্ছে না। আর একটু ডেপথ প্লিজ, ক্যারেক্টারটাকে আরেকটু হোল্ড করতে হবে, একটু ক্যারেক্টার থাকতে হবে প্লিজ, একটু ক্যারেক্টার। আমি তোমাকে কিন্তু আসলে একটু অন্যমনস্ক লাগছে। মেকআপ আমার একটু আয়না দে, পাপটা দে। বুঝলি, আমার মেয়ে যে জায়গায় উঠবে কেউ চিন্তা করবে। জি ম্যাডাম।
কি শ্রম দেয় আমার মেয়ে? ওরে দুধ দিছিল? জি ম্যাডাম দিছিল। আচ্ছা, জুস খাইছিল? হ্যাঁ হ্যাঁ খাইছিল। এই আমার আরেকটা জুস, এই আমার মায়ের একটা জুস দিও। ডিরেক্টর, এখন আমার মাথায় ডায়লগ ঢুকছে না, আমি এখন শর্ট দিতে পারবো না, আমি তুমি পড়ে দেবো। আমাদের সব দোস্ত একটু ট্রাই করুন। আপনি আমাকে 2 মিনিট সময় দিন। আমাদের অনেক কষ্ট করে শুনতে। আপনি আমার কথা শুনুন, 2 মিনিট সময় দিন, আমি আসছি এখন। একে তো এখানে প্রচুর গরম, তার ভিতরে এত কঠিন কঠিন ডায়ালগ, আমার না কিছুই মনে থাকছে না, আমি কনসেন্ট্রেশন দিতে পারছি না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি 2 মিনিটের বিরতি চাই, আমি জাস্ট যাবো আর আসবো। আমরা আরেকবার ট্রাই করে দেখি। সে তো ভালোই করে, কাজটা তো ভালোই করছিল, এখন পর্যন্ত আমার কাজটা অনেক ভালো আসছে। ভালোই করে, ভালোই করে আজকে। হ্যাঁ তাই তো। আমি বললাম তো জাস্ট 2 মিনিট, আমি যাচ্ছি আর আসছি। হ্যাঁ ঠিক আছে। প্লিজ দেখুন, আপনারা এখন তো আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, আমাকে কাজ হচ্ছে, আপনারা একটু পরে কথা বলবেন। হ্যাঁ হ্যালো, এটা কি রবির বাসা? রবি আছে এখানে? আপনার নায়িকা বলে কিছু বলতেছি না, আপনার কারণে আমার ভাই মার খাইছে, আপনি আর আমার ভাইয়ের পিছনে পড়বেন না, আর দয়া করে এখানে কখনো আসবেন না। ওয়েট, তুমি না আমাকে ভুল বুঝছো। আর রবি আসলে বলো যাতে আমার সাথে একটু দেখা করেন। সে এখানে নাই, যান আপনি এখান থেকে। আপনারা যান না প্লিজ। আমি আর মানে কতক্ষণ ধরে জিজ্ঞাসা করবো? আমি তো করলাম অনেকক্ষণ, তাই না? প্রায় ঘন্টা খানেক হয়ে গেল। নায়িকা কোথায়? এই হিরোইন কোথায়? মেকআপ রুম তো নাই। মেকআপ রুম নাই মানে আশেপাশে কোথাও আছে নিশ্চয়। স্যার, ঝামেলা হচ্ছে। সব জায়গায় তন্ন করে খুঁজলাম, কিন্তু পরে গিয়ে শুনতে যে সে নাকি গাড়ি ছুটে। এটা ফাজলামি নাকি? 1 ঘন্টার উপরে সময় হয়ে গেছে, কোথায় নাকি খুঁজে বের করো। সে তো চলে গেছে গাড়িতে করে। গাড়িতে করে চলে গেছে? জি স্যার। মীরা, এই আমরা একটু আগে একসাথে রিহার্সাল করতেছিলাম শর্ট দেওয়ার আগে, তো ও বললো যে ওর একটু খারাপ লাগতেছে, ও একটু মেকআপ রুমের দিকে আসবে, এরপর আমার নাই। সবাই দেখছি শুটিং এর লোকজন খুঁজতেছে। আমার মায়ের খুঁজে পাওয়া যাচ্ছে না, কই গেছে সে? কোন ষড়যন্ত্র কেউ গুম করছে? আমার মাইয়ার সাথে কেউ কোন ষড়যন্ত্র পলিটিক্স করছে? আমার মাইয়ারে নিশ্চয়ই কেউ করতেছে কিছু। আমার মাইয়া কোথাও পালাবার মেয়ে না, আমার মাইয়ারে খুঁজে বার করো তোমরা। ম্যানেজমেন্ট কই? আমার মেয়ে কই গেছে? মেয়ে কি হইলো? এটা নিশ্চয়ই কোন শত্রুতা। আমি দেখতেছি ডাইরেক্টর ম্যানেজমেন্টে ডাকো। তোমার সাথে আমার কথা আছে, অনেকক্ষণ যাবো তোমাকে খুঁজছি। আরে কি হলো? চলো না, চলো, তোমার সাথে আমার কথা আছে। কি হলো? চলো, 2 মিনিট সময় নেবো, খুব বেশি সময় নেবো না, চলো প্লিজ। যার জন্য এত কিছু, তার কথা তো আমি শুনতে চাই। বাইকটা রাখো, আসো আসো।
ডাইরেক্টর কই? ডাইরেক্টর কই? তার পাশে আছে। আমার মেয়ে কই গেছে? না না না, আমার মেয়ে আনো। ও আমি ঠিক আছি, বলেন। আমার কথা শুনো। আমার জন্য তোমার অনেক লেগেছে না? আমি খুবই দুঃখিত, সত্যি। আমি জানি ওরা তোমাকে অনেক মেরেছে, বাট আমি আসলে খুবই দুঃখিত। তো এখন তোমাকে আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অনেকদিন এভাবে কারোর সাথে কথা বলিনি, অনেকদিন। ছবিগুলো দেখেছি আমি তোমার। কি মনে হয়েছে জানো? আমি একটা খারাপ মানুষ, নিষ্ঠুর, কারো প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই। এই যে স্টারডম, আভিজাত্য, ফেম, টাকা পয়সা, গরিমা, সব মিথ্যে। হ্যাঁ, সব মিথ্যে। আমি অনেক বেশি সাধারণ, সাবলীল, ঠিক যেমনটা তুমি তোমার চোখ দিয়ে দেখেছো, তোমার এই ক্যামেরায় বন্দি করেছো। অনেক সাধারণ মানুষ আমি একটা। আর তাছাড়া সব মিথ্যে। তুমি আমাকে বলবে তুমি কিসের ছবি তোলো? তুমি কি এইরকম ছবি তোলো? মানে তোমার ছবিগুলো এত অদ্ভুত, আমার না ভীষণ জানতে ইচ্ছে করে। তুমি কি কি দেখতে পাও তোমার এই ক্যামেরায়? বলো না আমাকে, কিসের ছবি তোলো, কি কি তোলো? আমি পাখির ছবি তুলি, আবার ঘাসের ভিতরে যে ঘাস ফড়িং আছে সেই ছবিও তুলি, গাছের ছবি তুলি, গাছের পাতার ছবি তুলি। ধান কেটে যখন কৃষকরা বাড়ি ফিরে সেই ঘামের ছবি তুলি, ওদের ঘরের অভাবের ছবি তুলি, ওদের কান্নার ছবি তুলি, আবার ওদের হাসির ছবিও তুলি। রাতে জোছনার ছবি তুলি, জোনাকির ছবি তুলি, ওদের স্বপ্নের ছবি তুলি, আত্মার ছবি তুলি। এই প্রকৃতির ছবি তুলি। আমার নিজের মতো করে তুলি, এই নিজের মতো করে এই ক্যামেরা দিয়ে আমার মতো করে ছবি তুলি। আসলে অ্যাক্ট্রেস, আপনার আমি দেখছি অনেক বড় পর্দায়, অনেক বড়। আসলে মনের অজান্তেই না আপনি আমার খুব কাছের একজন মানুষ, আপনার আমি খুব আপন ভাবতাম। এই জন্যই আসলে গোপনে গোপনে আমি আপনার ছবি তুলে ফেলছি আমার মতো করে ক্যামেরা দিয়ে। তবে তোমারও দেখলে কিন্তু আমার পাপারাজি হইতে ইচ্ছে করে, এই জন্য লুকায় লুকায় দিয়ে একটা ছবি তুলছি। ভুল করছি? ভুল তো করি নাই। তুমি কি আমাকে নিয়ে যাবে তোমার ছবির জগতে? তুমি আসছো, আমি আসছো, তুমি আসছো। আসো।
কার সাথে কে নায়িকা? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কাজ তো ভালোই চলতেছে দেখতেছি, জায়গাটা ভালো ভালো, তবে এসিটা একটু লাগায়েন একটু, হলে তো আমার মেয়েটা তো কষ্ট করে অভ্যাস নাই। হ্যাঁ, নায়িকাদের তো একটু আরামায়েশ লাগে, তাই না? যাই হোক, আপনি তো খুব কথা রাখেন। হ্যাঁ, আমি বলছি সাথে সাথে ফিল্ম শুরু হওয়ার আগে 50% দিয়ে ফেলছেন। আমি কি কই, আর যে 50% বাকি ওইটা আমার ব্যাগে যত তাড়াতাড়ি পারেন দিয়ে দেন, কারণ আমার দরকার আছে। আপু ওইটা আমার মাথায় আছে, একটু সময় লাগবে, আমাদের বাজেট একটু লো তো, আর ফুল বাজেটটা এখনো পাই নাই। শুনেন, ওই বাজেটের গল্প আমারে বলেন না। আপনাদের কখন কবে কি হইব ওইটার জন্য তো আমি অপেক্ষা করুম না। ফিল্ম প্রায় শেষের দিকে, হ্যাঁ 50% করছেন আর যাই বলেন, আসলে তো শেষের দিকে। আপনি আমার টাকাটা আমার ব্যাগের মধ্যে দিয়ে দেবেন, আমি আপনাদের সময় দিয়ে দিলাম, বাইন্ধা দিলাম। এই আজ সন্ধ্যা যাক, কাল সন্ধ্যাও যাক, কাল রাতের মধ্যে আমারে টাকাটা আমার ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। আপু আমাকে একটু সময় দেন, একটু সময় লাগবে, আমি একটু পরিচালকের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আমার মাইয়ারে নিছেন, চুক্তিতে সাইন করছে, হ্যাঁ করছে না? ওকে টিপসই দিছে, ও তো নাম সাইন করছে। তাইলে শিক্ষিত মাইয়া পাইছেন, হ্যাঁ আপনার ছবিতে। আপনি আজকে এটা কথা কন আপনার প্রডিউসারের সাথে। আচ্ছা আপু, ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। যান কথা কন যান, আমি আর কোনো কথা শুনবো না, এইটাই পাক্কা কথা, লাস্ট। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। না যান, চেষ্টা না, একদম পাক্কা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে জানাচ্ছি। জানান, পরে জানাচ্ছি। জানান, আমি আসি, অপেক্ষা করতেছি। মা, আমি তো মানুষ চিনি, কি হয় এত টাকা পয়সা দিয়ে? এই ফেম, জৌলস, চাকচিক্য, অর্থ সবই তো আমার আছে মা, কিন্তু মাঝে মধ্যে এত ফাঁকা লাগে কেন বলো তো? নিজের ভেতরে মনে হয় যেন আমি নেই, কিন্তু ওই ছেলেটা ভীষণ অদ্ভুত মা। আমি ওর চোখে, ওর ক্যামেরাতে বন্দি করা ছবিতে না আমাকে খুঁজে পেয়েছি। সুন্দর ছবি তুলছে। শুধু সুন্দর না মা, একটু অন্যরকম। মা, এই হাউসটাকে দেখো, এই লোকেশনটাকে দেখো, অ্যাকশন, কাট, ডায়লগস, নায়িকা, ভিড়, ফেম, আমি সব জিনিসগুলোকে ভীষণ ভালোবাসি, ভীষণ। ঠিক মা, তেমনি না আমি প্রকৃতির যত অ্যাকশন আছে সেগুলোকে অনেক ভালোবাসি। বাতাস, পাখি, গাছ, ছোট ছোট শিশুদের হাসি, কৃষকের কষ্ট, হরিণ, ফুল। মা, আমি এগুলোকেও ভীষণ ভালোবাসি, আমি এদের মাঝেও থাকতে চাই। থাকুস তো, তুই ফিল্ম করস, ওরা সব যায় প্রেক্ষাগৃহে দেখতে, থাকুস তো, ওটা তো আছে। না এইভাবে না, আমি বোঝাতে পারবো না মা। একটা মানুষ চুরি করে তোমার ছবি তোলে মা, সে শুধু না এই মুখটার ছবি তোলে না, আত্মার ছবি তোলে। ভেতরে না বলা অনেক কথার ছবি তোলে, অনেক প্রাপ্তি ও প্রাপ্তির কথাগুলো বলে মা। অনেক কথা বলে ওর ছবি, ওর ফ্রেম, ওর দেখার ভঙ্গি। মা শোন, ওই ছেলে অন্যায় কাম করে, তোরে পয়সা দেন না, ছবি তুললে তোরে পয়সা দেন না, এটা একটা কাম হইল। শোন, আমি এসব কথা শুনবো না, আমি তরে আটকে ফেলুম। তুই ওই পোলার সঙ্গে একেবারে মিলমিশ করবি না।
তুই ফিল্ম শেষ করবি, আমরা ঢাকায় যাবো। আর একটাও কথা না, খবরদার কইলাম, আমি যদি দেখি তুই ওই ছেলের সাথে আবার ঘোরাঘুরি করতেছস, আমি তাহলে একেবারে ঘরে তালা চাবি দিয়ে আটকাম তোর। এই তোর সবসময় বলছি না, বিশেষ করে আমার ডাক করে ঢুকবি না, হ্যাঁ পারমিশন করে ঢুকবি না, ঝড় হবে যে আমার রুমে ঢুকবি না, হ্যাঁ নক করে পারমিশন নিতে আমার ঢুকবি। নায়িকারা তো সুন্দর সুন্দর ছবি তুলে দাও, আমার তো কোনোদিন এত সুন্দর ছবি তুলে দাও না। আমার এত সুন্দর ছবি তুলে দাও না, নায়িকা সুন্দর তাই সুন্দর ছবি তুলি। তাইলে ব্যাপারটা হলো কি যে আমাদের শুটিংটা মনে হয় প্যাকআপ হইতেছে। ডিরেক্টর সাহেব আপনি বলেন। সবকিছু বিবেচনায় আমি সিদ্ধান্ত নিয়েছি শুটিংটা প্যাকআপ। ফাইন ফাইন, চালা যেতে পারছি। আরে আপনার মাথা ঠিক আছে নাকি? আমরা অলরেডি লোকেশনে আছি, এত সুন্দর লোকেশন, অলরেডি গল্পের মাঝখানে। আমার অন্য ব্যস্ততা আছে। এই হ্যাঁ, এসি নাই, পানি নাই, সুন্দর লোকেশন। ঠিক ঠিক, ভালো, ভেরি গুড। আমরা গল্পটা শেষ না করে চলে যাবো। কাজের মধ্যে না বারবার আসতে হয়ে গেল। কে কি রে, তুই আবার? এবার তো নক করেই ঢুকলাম। হ্যাঁ বল, কি বলবি বল। তুমি যে নায়িকা নায়িকা করো, তোমার নায়িকা তো শুটিং টুটিং ঘুষে গেছে। হ্যাঁ এটা বলতেই তখন আসছিলাম। কোথায় গেছে? আনিস, এই আনিস, এই আনিস, আজকে রাতে জলসা হবে, বড় বড় লোকরা আসবে, তুই নায়িকার আনার ব্যবস্থা কর। স্যার নায়িকা তো নাই স্যার। নাই মানে? ওদের শুটিং প্যাক আপ করে ওর মা ওকে নিয়ে গেছে। ফলাইতে চলে গেছে কি জন্য? রবি ঝামেলা করছে। রবির অত্যাচারে? রবির অত্যাচারে? তোরে তো আমি আগের থেকে বলছিলাম এগুলি ব্যবস্থা করে রাখ, রাখিস না কেন? আমি তো পোলাপানকে বলে রাখছি যে শুটিং শেষ হইলে নায়িকাকে আমরা নিয়ে যাবো। বলছিলাম না যেগুলা ট্যাকেল কর। এখন রবি এমন অত্যাচার করছে আর আমাদের পোলাপানের কথাও সে মানে নাই। তারপরে পোলাপানকে উল্টা পুল্টা ধমক দামকি দিয়া মানে যাচ্ছে তাই ব্যবহার করছে। তারপর নায়িকার মা বাধ্য হয়েছে নায়িকাকে শুটিং প্যাক আপ করে নিয়ে যাই। মেজাজটাই খারাপ করে দিলি। এত বড় সাহস! এই এক কাজ কর, তুই যা তো রবিরে যেখানে পাস বাইদা নিয়ে আয় তো। রবি 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 কি কথা বলতেছিস তুই? একটা খেপা ছেলে, ও কি করবে তোর জন্য? তোর জীবনটা দিয়ে দিবে ওর জন্য। না না, আমার কথা নিরু, নিরু না, যাবি না। এটা সত্য যে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, কিন্তু আমি তোমাকে মিস করব। তুমি অদ্ভুত, সত্যি আমি তোমাকে ভীষণ মিস করলাম। হ্যাঁ ছোট লোকের প্রেম করতে নাই।
নায়িকা, এটা তোমার জন্য আমার উপহার। আমার জন্য? তুমি তো আমার নায়িকা, তুমি যেখানেই থাকো না কেন আমি লুকায় লুকায় ছবি তুলো।